তো বন্ধুরা কেমন আছো সবাই? নতুন ভিডিওতে আবার স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি দেখাবো স্যামসাংয়ের ক্যানিস্টার ফিল্টার কীভাবে সেট করবে। মডেলটা হলো HW303A। তো বক্স খোলার পরে প্রথমে দেখতে পাবেন এটা হলো অ্যাক্সেসরিজ বক্স, যাতে পাইপ টাইপ থাকে। এটা হলো ক্যানিস্টার, যেটা ভালো বাবল র্যাপিংয়ে প্যাক করা আছে। তো এটা আমি এবার দেখাবো এটা কীভাবে, ভিতরে কী কী আছে, কটা ট্রে আছে, কীভাবে আপনারা পাইপ সেট করবেন। তো এই ভিডিওটা দেখতে থাকুন, আমি সব দেখাবো আপনাদের। তো আপনারা যখন ক্লিপ খুলবেন একটু দেখে খুলবেন, কারণ অনেক সময় ক্লিপগুলো খুলতে গিয়ে ভেঙে যায়, কারণ ক্লিপগুলো তো শক্ত হয় না। আর এটা হলো প্রোটেক্টিভ নেট, যাতে মিডিয়াগুলো ফিল্টারের এম্পেলারের ভিতর না যায়। এটা ফার্স্ট ট্রেতে ফিল্টার ফ্লস দেওয়া রয়েছে, সেকেন্ড ট্রেতেও সেম, আর থার্ড ট্রেতেও সেম। এটা টোটাল 3টে ট্রে আছে। আর এটা হলো প্রোটেক্টিভ নেট, যেটা দেখুন ভিতরটা খালি। তো এবার আমি দেখাবো আপনারা এটাতে মিডিয়া আর স্পঞ্জ কীভাবে সেট করবেন। তো প্রথমে এই উপরের দুটো ট্রের স্পঞ্জ বার করে নেবেন, বা 3টে ট্রেরই বার করে নেবেন। বার করার পরে যেটা সবথেকে নিচে যে ট্রে থাকবে, এই স্পঞ্জগুলো ওতে দেবেন। তাহলে কি হবে, যেই ডেবরিগুলো আছে বা মাছের যেই পুপগুলো আছে, নোংরাগুলো করে মাছে, তো এইগুলো ডাইরেক্ট আপনার মিডিয়াতে যাবেন, আর মিডিয়া তাড়াতাড়ি ক্লগ হয়ে যাবে। তো এবার আমি 3টে স্পঞ্জি, যেই ট্রেটা সবথেকে বটমে থাকবে, যেটা সবথেকে নিচে থাকবে, ওই ট্রেটে আমি 3টে স্পঞ্জি দিয়ে দিয়েছি। ভালো করে একটু ঠেসে দিলাম যাতে বসে যায়। এবার সেকেন্ড আর থার্ড ট্রেতে আমি বা মিডিয়া দেবো। একটাতে দেবো আমি সিরামিক রিং, একটাতে দেবো পিউমিক স্টোন। পিউমিক স্টোন মানে আপনারা ভাববেন না যে ওর একটা স্টোন দিচ্ছে। পিউমিক স্টোনটা হলো অ্যাকচুয়ালি বায়োলজিক্যাল মিডিয়ার জন্য সবথেকে ভালো। পিউমিক স্টোনেই হলো একদম ছোট্ট ছোট্ট ছিদ্র থাকে, যেটা ব্যাকটেরিয়াকে গ্রো করতে সাহায্য করে। তো এটা আমি একটা লাভার অক্সিডো দিয়ে দিলাম, আর এখানে আমি সিরামিক রিং দিয়ে দেবো পুরো ট্রেটা ভর্তি করে। এখানে আমি 1 কেজি সিরামিক রিং নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশিও নিতে পারেন, কমও নিতে পারেন। এটা অ্যাডিশনাল টিপ, যদি আপনারা কম সিরামিক রিং দেন বা পিউমিক স্টোন দেন, তাহলে আপনার যে বায়োলজিক্যাল ফিল্টারেশনটা এটা অতটা ইফেক্টিভলি হবে না। আপনার চেষ্টা করবেন আপনার ক্যানিস্টারে 3টে হোক বা 4টে হোক, যত কটাই ট্রে থাকুক, ওতে আপনারা চেষ্টা করবেন প্রথমে অবশ্য নিচের যে ট্রেটা থাকবে ওতে তো স্পঞ্জ থাকবেন, বাদ বাকি উপরে যে কটা ট্রে আপনার বাকি থাকবে ওতে সিরামিক রিং হোক বা যে কোনো বায়োলজিক্যাল মিডিয়ায় আপনারা দিন না কেন, পুরো যাতে ভর্তি হয়ে যায় এমনভাবে দেবেন। যত বেশি আপনারা বায়োলজিক্যাল মিডিয়া ওতে দিতে পারবেন, তত আপনার জলের যে গুণমানটা ওটা ভালো থাকবে, আর আপনার মাছ হেলদি থাকবে। আর যত আপনাদের জলের গুণমান ভালো থাকবে সিরামিক রিং আর ইয়ে দিয়ে, বায়োলজিক্যাল যে ব্যালেন্সটা যত ভালো থাকবে, তত আপনার জলটাও ক্রিস্টাল ক্লিয়ার থাকবে। আর আপনার যেই জলটা বারবার পাল্টাতে হয় ফ্রিকুয়েন্টলি, ওইটা পাল্টাতে লাগবে না। অবশ্য ক্যানিস্টার লাগালে যারা চাই যে উইকলি ওয়াটার চেঞ্জ করবে না, তারা একটা ক্যানিস্টার লাগিয়ে দিলে ওই উইকলি ওয়াটার চেঞ্জটা অতটা করতে লাগে না। তো এতে আমি ট্রেগুলো ধাপ বাই ধাপ সাজিয়ে নিয়েছি। প্রথমে ফ্লস দিয়েছি, তারপর পিউমিক স্টোন, তারপর সিরামিক রিং, তারপরে প্রোটেক্টিং লিডটা দিয়ে দেবো। তারপর এটাকে ক্যানিস্টারের ভিতরে ঠিক ওই সেমভাবেই বসাবো। প্রথমে ফ্লস, তারপর পিউমিক স্টোন, তারপর সিরামিক রিং। এর ভিতরে যে স্টিকারটা দেখতে পাচ্ছেন, ওই স্টিকারের সোজাসুজি এই ট্রেতে যেই হোলগুলো আছে, ওই হোলগুলো ওই স্টিকারের সোজাসুজি বসবে। আর প্রত্যেকটা ট্রের যেই হোলগুলো দেওয়া আছে, এই যে গোলগুলো দেখছেন, ওইগুলো যেন প্রত্যেকটা ট্রেরই একই লাইনে থাকে। তো এইভাবে ঠিক করে বসিয়ে দেবেন। আর ট্রেগুলোর জন্য সবসময় কাছে কাছে বসে, যেন উঁচু নিচু বা গ্যাপ যেন না থাকে, টাইট ফিটিং বসে। টাইট ফিটিং যদি না বসে, তাহলে ওইটা ওই যে ফিল্ট্রেশনটা আপনারা ভাবছেন, ওই হাই কোয়ালিটি ফিল্ট্রেশনটা আপনাদের দিতে পারবে না। আর এবার আমি প্রোটেক্টিং লিডটা বসিয়ে দিলাম, আর এবার হেডটাকে এতে সেট করে দেবো। অবশ্যই খেয়াল রাখবেন, হেডটা যখন বসাবেন ওটাকে ঠিক করে দেখে নেবেন যে এই বড়ো যেই হোলটা আছে, ওই হোলটা যেন এই ট্রের হোলের সাথে যেন ম্যাচ হয়।
আর এটা হালকা করে একটু দাবিয়ে দেবেন, দাবিয়ে দেওয়ার পরে সাবধানে ক্লিপগুলো লাগিয়ে দেবেন। অনেক সময় ক্লিপগুলো লাগাতে গিয়ে ভেঙে যায়, ওর জন্য একটু সাবধান থাকবে ক্লিপ লাগানোর সময়। আর এটা হলো অ্যাক্সেসরিজ বক্স। তো প্রথমে ম্যানুয়াল দিয়েছে এতে। এটা হলো ইনলেট আউটলেট কানেক্টার, হাউস কানেক্টার যেটাকে বলে আর কি। এখানে আছে ওই ইনলেট পাইপ, এটা হলো ওই ডাক পাইপ যেটাকে বলে, এটা নোজল, এটা স্প্রে বার। আর এটা হলো ওই সাকার্স যেটা কাচের সাথে লাগে। আর এটা হলো কাচের কতটা মোটা। আর এটা হলো কিছু ক্লিপ যেটার সাথে আমার পাইপটা আটকে থাকবে ওর সাথে। আর এটা হলো আউটলেট যেটা জলটা আপনার ক্যানিস্টারে যাবে। তো এটা এক্সটেনশন দেওয়া রয়েছে দুটো, আপনার যতটা এক্সটেনশন রাখো ততটা লাগিয়ে নিতে পারবেন। এটাতেও সেম ওই সাকার্স দেওয়া রয়েছে আর এই ক্লিপ দেওয়া রয়েছে হোস পাইপ লাগানোর জন্য। এটা হলো হোস পাইপ। হোস পাইপের কোয়ালিটিটা একদম হাই কোয়ালিটি পাইপ, সিলিকন পাইপই দেওয়া থাকে এতে হোস পাইপ। এটা এমনি একটা দেওয়া রয়েছে যাতে দুটো পাইপ ছড়িয়ে না যায় প্যাকেটের ভিতরে, ওর জন্য। এবার প্রথমে ইনলেট আউটলেট কানেক্টারটা লাগিয়ে নেবো ওতে, আর এটাকে লক করে দেবো এই জায়গাতে। আর এবারে এটাকে ঢুকিয়ে দেবো পাইপটাকে, ঢোকানোর পরে এটাকে ঘুরিয়ে পাইপটাকে টাইট করে নেবো ওর সাথে। টাইট ফিটিং করে লাগাবে যাতে একটু জল লিক না হতে পারে। আর এবার আমি আউটলেট পাইপটাকে এর সাথে কানেক্ট করে নেবো। আর যখন লাগাবেন এই পাইপটাকে একটু আপনার শক্তি লাগিয়ে লাগাতে হবে, পাইপটা অত সহজে ঢুকবে না এতে, পাইপটা একটু শক্ত থাকে। এমনভাবে লাগাবেন যাতে শক্ত লাগাবেন আর যাতে এটা নাও ভাঙে, এমনভাবে। তো এটাকে লাগিয়ে নেবেন পাইপটাকে, তারপর ওই ক্লিপটা দিয়ে এই পাইপটাকে এখানে লক করে দেবেন। আমার লাগানো হয়ে গেছে। এবার আমি পাইপটাকে ওর সাথে লক করে দেবো, এটাকে শুধু দাবিয়ে দিলে এটা লক হয়ে যাবে। এবার ক্লিপটাকে দাবিয়ে লক করে নেবো। লক করে নেওয়ার পরে এটাকে ভালো করে আবার চেক করে নিলাম এটা লক হয়েছে নাকি। এবার ওতে একটা এক্সটেনশন লাগিয়ে দেবো, আমার একটা এক্সটেনশন লাগালে হয়ে যাবে। এবার স্টেনারটাকে লাগিয়ে দিলাম ওতে, আর এবার ইনলেটটাকে লাগাবো। ওই সেম ক্লিপটাকে আগে পাইপের ভিতর ঢুকিয়ে নেবো, এবার ইনলেটের সাথে এটা লাগিয়ে দেবো পাইপটাকে, তারপর এটাকে লক করে দেবো ঠিক আছে। এটাকে দাবালে এটা লক হয়ে যাবে। তারপর এটাকে সাইড ওয়াইজ করলে, উপর নিচে করলে লকটাকে এটা আনলক হয়ে যাবে। আর এবারে ডাক নোজলটা লাগিয়ে দিলাম। তো এটা আমার ট্যাঙ্কে লাগানো হয়ে গেছে, ট্যাঙ্কে লাগানোর ভিডিওটা তোলা হয়নি। তো এটা দেখতেই পাচ্ছেন জলের ফ্লোটা কেমন দিচ্ছে স্প্রেবারের। আমি ডাক নোজল লাগিয়েছিলাম কিন্তু ডাক নোজলটা ইউজ করিনি, আমি স্প্রেবারটা ইউজ করেছি। আমি যেহেতু জেন্টাল ফ্লো চাই, এই যে এখানটা ক্যানিস্টারটা বসানো আছে আমার নিচে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে।